নমস্কার বন্ধুরা, পোস্তর বড়া তো আপনারা অনেক কিছু দিয়েই বানিয়ে খেয়েছেন, কিন্তু এইভাবে করে একবার বানিয়ে খেয়েছেন কি? না বানালে পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। সীমাস স্মল কিচেন টিপসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। পোস্তর বড়া অনেক কিছু দিয়ে আমি খেয়েছি, সেরকম একটা কিন্তু ক্রিস্পি হয় না। আজ আমি একদম ক্রিস্পি পোস্তর বানিয়ে দেখাবো, তাও আবার একদম কম তেলে। আসুন তাহলে রেসিপিটা দেখে নিই। পোস্তর বড়াগুলো বানানোর জন্য একটা বাটির মধ্যে প্রথমে পোস্ত নিয়ে নেব। আমি 8 চামচ পোস্ত দিয়ে বড়াগুলো বানাবো। সঠিক পরিমাপ সহ বড়াগুলো যদি বানান তাহলে রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। মাপটা খালি ঠিক রাখবেন, তাহলেই বড়াগুলো ক্রিস্পি হবে। 8 চামচ পোস্তর সাথে কি কি মেশাবো আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। এখন এটার মধ্যে আমি 4 চামচ আটা দিয়ে দেব। আটা দিয়ে আমি বড়াগুলো বানাবো। পোস্ত যতটা দিবেন তার আধা আটাটা দিবেন, তাহলে রেসিপিটা কিন্তু একদম ক্রিস্পি হবে। আটাগুলো এখন ভালো করে মিশিয়ে নেব। প্রথমে মিশিয়ে নিয়ে তারপর স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। হাফ টিস্পুন হলদি পাউডার দিয়ে দিলাম। হলদি পাউডার তো একটু দিতেই হবে, তাহলে কালারটাও সুন্দর হবে। এখন শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তারপর অল্প অল্প করে জল দেব আর একটা ব্যাটার গুলে নেব। জলটা কিন্তু একবারে বেশি দিবেন না, তাহলে জলের আন্দাজটা পাবেন না আর ব্যাটারটা কিন্তু পাতলা হয়ে যাবে। তাই অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা ঘন একটা ব্যাটার রেডি করতে হবে। খুব একটা পাতলাও হবে না, আবার খুব একটা ঘনও হবে না, সেরকম একটা ব্যাটার রেডি করতে হবে। আপনারা যদি ঝাল খেতে চান তাহলে এই সময় একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিতে পারেন, তাহলে রেসিপিটা কিন্তু একদম হেলদি হবে। আর যদি গোলমরিচ গুঁড়ো না থাকে তাহলে লঙ্কার গুঁড়োও দিতে পারেন, কিন্তু লঙ্কার গুঁড়োটা দিলে খুব একটা হেলদি হবে না। গোলমরিচটা দিলেই কিন্তু হেলদি হবে। ব্যাটারটা গুলানো হয়ে গেছে, ব্যাটারের ঘনত্বটা এরকম হতে হবে, তাহলে রেসিপিটা কিন্তু একদম পারফেক্ট হবে। এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে খুবই সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। আধা চামচের থেকেও কম একটু রিফাইন তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে চারিদিকে ছড়িয়ে প্যানটাকে একটু গরম করে নিতে হবে প্রথমে। আর এই বড়াগুলো ভাজতে হলে ফ্রাই প্যানে বানানোর চেষ্টা করবেন, তাহলে ছড়ানো হবে। ছড়ানো হলে একসাথে অনেকগুলো বড়া বানানো যাবে। প্যানটা গরম হয়ে যাওয়ার পর তারপর 1 চামচ করে ব্যাটার দিলাম। দিয়ে একটু গোল করে ছড়িয়ে পাতলা করে দিতে হবে। আর যদি সাইজটা একটু বড় করতে চান তাহলে 2 চামচ করে দিবেন, দিয়ে আর একটু বড় করে ছড়িয়ে দিবেন, তাহলেই বড় হবে বড়াগুলো। আমি 1 চামচ করেই ব্যাটার দিয়েই বড়াগুলো বানাচ্ছি। বড়ার একটা সাইজ যেমন হয় ছোট ছোট করে বানাবো, তাই 1 চামচ করেই দিলাম। দিয়ে একটু পাতলা করে দিতে হবে, পাতলা করে দিলেই কিন্তু বড়াগুলো সুন্দর ক্রিস্পি হবে। বড়াগুলো দেওয়ার পর স্টিমটা কিন্তু একদম লো ফ্লেমে রেখে দেবেন, না হলে বড়াগুলো পুড়ে যাওয়ার চান্স থাকবে। একদম সিমে করে নিয়েই বড়াগুলো ভাজতে হবে। একবার দেওয়ার পর কিছুক্ষণ রেখে 1-1.5 মিনিট হওয়ার পর যখন জমাট বাঁধলো, তখন ওই পিঠটা উল্টিয়ে দিলাম। উল্টিয়ে নিয়ে তারপর ওপর থেকে আরও আধা চামচের মতো তেল দিয়ে দিলাম ছড়িয়ে নিয়ে একটু তেলগুলো ভালো করে বড়ার সাথে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে একটু চাপা দিয়ে বড়াগুলো একটু লাগিয়ে দিতে হবে। তেলটা লাগিয়ে নিয়ে আরও 1-1.5 মিনিটের মতো ভাজতে হবে। আমি কিন্তু আর তেল দেব না, এই তেলের মধ্যেই উল্টিয়ে 1-1.5 মিনিট করে বড়াগুলো ভাজতে হবে। এক পিঠ হয়ে যাওয়ার পর আবার উল্টিয়ে দেবেন, এইভাবে করে বড়াগুলো ভাজতে হবে। ভাজতে ভাজতে যখন দেখবেন হালকা ব্রাউন কালার চলে আসছে, তখনই বুঝবেন যে ভাজাটা হয়ে গেছে। বড়াগুলো দেখুন হালকা ব্রাউন কালার চলে আসছে। আমি এখন নামিয়ে নিলাম। এইভাবে করে বাকি বড়াগুলো ভেজে নামিয়ে নিতে লাগবে।
সেকেন্ড ব্যাচটা দেওয়ার সময় আমি কিন্তু আর তেল দিলাম না, ফ্রাই প্যানটা অলরেডি একটু তেল তেল হয়েছিল, তার জন্যই আর তেল দিইনি। ওইভাবে করে দিয়ে তারপর এক পিঠ হয়ে যাওয়ার পর উল্টিয়ে নিয়ে তারপর আমি তেল দেব। এইভাবে করে লাল লাল করে বাকি বড়াগুলো ভেজে নামিয়ে নিতে হবে। সবগুলো বড়া ভেজে নামিয়ে নিয়েছি। দেখুন বড়াগুলো কতটা ক্রিস্পি হয়েছে, একদম কুরকুরে হয়েছে। আমার এই পোস্তর বড়া রেসিপিটা যদি আপনাদের একটু হলেও মনে ধরে থাকে, লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দিবেন। আজকের টিপস, পোস্ত অনেক দিন ভালো রাখতে হলে একটু হালকা গরম কড়াইয়ে নেড়ে রেখে দিবেন, তাহলে পোস্ততে আর পোকা ধরবে না। এতক্ষণ সঙ্গে থেকে বহুমূল্য সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন।